বাবা মা নেই আমার, এতিম আমি। মামার কাছে বড় হয়েছি। কোনো ব্যক্তি যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান, আমাকে বিয়ে করতে পারেন। সে যেমনই হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আপনার বয়স কত? 22। 22 বছর। নাম কি আপনার? ইতি। ইতি আপু, ফরিদপুর থেকে এসেছেন, বয়স জি। 22 বছর, তাই তো? জি। আচ্ছা, মূলত আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন? বিয়ের জন্য। বিয়ের জন্য। জি। আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার ফ্যামিলিতে কেউ নেই, আপনি এতিম, জি। মামামির কাছে বড় হয়েছেন, এখন জি। বিয়ের জন্য এসেছেন। জি। আচ্ছা, কিরকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব নেবে? তার চেহারা বা বয়স কেমন হতে হবে? সে যেমনই হোক, আমার তাতে কোনো দুঃখ নেই। শুধু ভালো মনের একজন মানুষ হতে হবে। জি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। জি। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। আপুটি এসেছে ফরিদপুর থেকে, নাম ইতি, বয়স 22 বছর, অসম্ভব সুন্দরী একটি বোন। যদি কোনো ভাই ইতি আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, আমরা ইতি আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো। আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এটা ইতি আপুর নাম্বার না। আচ্ছা বোন, নমস্কার, পড়া হয়তো জি, করা। বিয়ে সাথে করার জন্য এসেছেন তো নাকি? জি। ধোকা দিবেন না তো কাউরে? না, না। আচ্ছা, হাজবেন্ডে ভালোবাসবেন তো? অবশ্যই। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একজন মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।